জানেন, কোরআনকে পড়েন, যত বেশি কোরআন পড়বেন তত বেশি জানতে থাকবেন এবং আপনার মনের মধ্যে প্রশ্ন তৈরি হবে। তখন আহলে জিকির যারা, এই যে আমরা আলোচক যারা, তাদের কাছে এসে প্রশ্ন করতে পারবেন বা তারা ভুল আলোচনা করে কিনা সেটাও আপনি ধরতে পারবেন যে হুজুর আইসা তো অনেক আলোচনা করে গেলে এটা ভুল। তাহলে এরকম একটা হিম্মতওয়ালা মানুষ দাঁড়ায় যাচ্ছে, হুজুর আপনি কোরআনের এই আয়াতের অপব্যাখ্যা দিয়েছেন অথবা এটা কোরআন হাদিসের বাহিরে বলেছেন, তাইলে তো বক্তারা সচেতন হয়ে যায়, ভবিষ্যতে আসার জন্য সে চিন্তা করবে যে আমি আর এখানে আসবো। আমি মনে করি আপনাদের প্রত্যেকের প্রশ্ন থাকা দরকার, আপনাদের প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করা দরকার। ওই ইমাম সাহেবের সব কিছু দায়িত্ব দিয়ে দিয়েন না। ইমাম সাহেব নিজেই গুনাহগার, উনি উনার গুনার ব্যাপারে শঙ্কিত, উনি উনার হাসুরের ব্যাপারে শঙ্কিত, উনি উনার জান্নাতের ব্যাপারে শঙ্কিত। কারো হিসেব কেউ দিবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, আল্লাহ বলছে কারো হিসেব কারো থেকে নেবে না। তাহলে ইমাম সাহেবের উপরে এত ভরসা করেন না, আপনার ভরসা আপনার উপরে। আপনি আল্লাহর ইবাদত করবেন, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আপনি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি যে তেলাওয়াত করলাম এর মধ্যে যত ভুল হয়েছে তুমি আমাকে মাফ করে দাও। কোন হুজুরকে বকশায়া দেওয়ার জন্য হাদিয়াও দিতে হবে না। এবং ওই হুজুরের উচিত যখন মানুষ বলে যে বকশায়া দেওয়ার জন্য আসে, হুজুর বলা উচিত আমার কাছে কেন আসছেন, আমি এবার কি বকশাবো? আপনি যখন পড়ছেন, আমি যে হাদিসটা শুনাইলাম যে রাসূল বলছে একটা হরফ যদি কেউ কোরআন থেকে পড়ে তাহলে সাথে সাথে কয়নে কি হয়, ওই ইমাম সাহেব যদি আপনাকে এটা বলে দিত তার আর হাদিয়া দেওয়া লাগে? উনি তো চিন্তা আছে যে খাদিয়াটা তো আসে। আমার এক মুসল্লি জিজ্ঞাসাই করছে, হুজুর ইমাম সাহেব নেয় কেন? আপনি বলেন ওই ইমাম সাহেব বলে দেয় না কেন? তার মানে টাকা খেয়ে না নেয়, টাকা দিলে তো মুট করে দেয়। আর হুজুর হাদিয়া মনে করেন কি সুদের টাকা, কি ঘুষের টাকা, কি হালাল, কি যাকাত, কি ফেতরা, কি কবর জিয়ারতের টাকা, কি জানাজা পড়িয়া টাকা কি দিল হুজুরেরা জানে না, হুজুর মনে করে হাদিয়া দিচ্ছে। মানে মুট করে পকেটে দেওয়ার নাম হলো হুজুরকে দেওয়ার নাম হাদিয়া। অথচ হাদিয়া মানে ইংলিশে বললে এটার নাম গিফট। এটা একজন জেনারেল আর একজন জেনারেল কেউ দিতে পারে, শুধু হুজুরকে হাদিয়া দেন। একজন জেনারেল পার্সন, একজন ধনী ব্যক্তিকেও হাদিয়া দেওয়া যায় গিফট, বুঝলেন নাই? আমরা শুধু হুজুর করেই হাদিয়া দিই। যে কাউকে যে কেউ গিফট করতে পারে, হাদিয়া দিতে পারে, এটা শুধু হুজুরের সাথে কানেক্টেড না। তো যাই হোক, সামারি হচ্ছে কোরআন যেহেতু পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, আমাদের প্রত্যেক মুসলমানকে কোরআনের কাছে ফিরে যেতে হবে। প্রত্যেক সমস্যার সমাধান ওই কোরআনে রয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যত কিছু এনেছে সবকিছুকে আঁকড়ে ধরো এবং রাসূল যা থেকে নিষেধ করেছে সবকিছুকে ছুঁড়ে ফেলে দাও। আমি বলতে চাচ্ছি যে বিদায় হজে রাসূল বলেছেন যে আমি দুটি জিনিস তারাক্তু ফিকুম আমরাইন, আমি তো চলে যাব কিন্তু তোমাদের মাঝে রেখে যাব দুটি জিনিস। একটা হচ্ছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার সুন্নাহ, আমার হাদিস। এই দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। ইযা তামাসসাকতুম বিহিমা, যদি দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো, ফালান তাদিল্লু, কোশ্চিন কালে তোমরা গোমরাহ হবে না। তাহলে আমরা কোরআন